Hi, welcome to. হাই হ্যালো দ্য ফ্লাইং গার্ল। আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ট্যুর বাইক। আমি এখন জিপ লাইন করতে যাচ্ছি। আফটার দ্যাট আমি কিছু বিচ ঘুরবো। আমার সাথে আছে আমার ড্রাইভার। হিজ নেম ইজ ইউ নেম ওকে হিজ নেম ইজ জ। উই আর গোয়িং টু ফর জিপ লাইন। এটা 150 পেসো নিচ্ছে। তো সবাই টুকটুক ট্রাইসাইকেলে করে যায়, আমি চিন্তা করলাম বাইকে যাব, কারণ বাইকে ভিউ ভালো দেখা যায়। তো দেখা হচ্ছে জিপ লাইনে। তো গাইজ, আমি আজকে সারাদিনের জন্য ডংকে নিয়েছি অ্যান্ড সে এখান থেকে লাইডোতে থাকে। আমি এখন জিপ লাইন করবো। 1500 পেসো ফর হোল ডেজ। 1500 ইউ সে। So for 1500 where we will go? Going to Leo Beach, Yeah. Napan, Zipline, and Las Cabanas. Yeah, he's a very good guy. So নিচে থেকে উপরে আসতে হবে সিঁড়ি দিয়ে। আসার পরে And এগুলো then হচ্ছে you just wait সিরিয়াল। for your name called and then you pay for the ticket. তো এখান থেকে হচ্ছে আপনারা 64 Julian. Just write your name. আমি এখন ওয়েট করব, আমাকে ডাকলে আমি যাব। তো এখানে কিছু সেফটি রিকমেন্ডার আছে। Number 65. সকাল 8:30 থেকে 5টা পর্যন্ত থাকে, তার মধ্যে আবার লাঞ্চ ব্রেক থাকে 12টা থেকে 1টা। হাই, Please write your name here. Ano nga pangalan mo? Aiden. Lima yun sila. Aiden. here Yes. the country name. Yes, name. Not here. Top. And country where you from? 78, Kylie. Number 78. Okay, line up with this. Excuse me, guys. I'll just call your number later on or your name. Okay. Line up with this. It's okay? Yes. You have any? Country? Yeah. Okay. 600 for you. Okay. I want this one also. What's your name? How much it is? 100 peso. Okay, আমার সব মিলে 700 পেসো এটা সহ। 700 in total. ওকে 700। ওকে, থ্যাংক ইউ। সিরিয়াল হলো 88। এখন অপেক্ষা করছি। সো এখান থেকে ফ্লাইট, জিপ লাইন ওইখান থেকে হয়। সো এই যে অনেক লম্বা লাইন। আর সকালের ওয়েদারটা ভালো, যদি রোদ হয় তাহলে প্রচণ্ড গরম, বাট আজকের ওয়েদারটা খুবই সুন্দর। সো আমি এখন জিপ লাইনের জন্য দাঁড়িয়ে আছি। আমার সিরিয়াল চলে আসছে, এখন লাইনে আছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি জিপ লাইন করে ফেলেছি। এটা আমার বাকেট লিস্টে ছিল। এর লাইডোতে এসে আমার এই বাকেট লিস্টটা আমি কমপ্লিট করে ফেললাম। উপর থেকে এই জায়গা দিয়ে নামতে হবে জিপ লাইন শেষ করার পর। তো ওরা পিকচারও তোলে, আপনার যদি পিকচার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে 150 পেসো পে করতে হবে ওদেরকে। তো আমি দিয়ে এসেছি আমার পিকচার, কারণ আমার পিকচার তোলার কেউ ছিল না। তারপর আমার পিছনে যারা ছিল তারা আমার ভিডিও করেছে। তো এখন যাচ্ছি ভ্যানিলা বিচের দিকে, যেটা আমার সেকেন্ড ডেস্টিনেশন আজকের। দেখা হচ্ছে ভ্যানিলা বিচে। আমি এখন আছি ভ্যানিলা বিচে। তো এটা হচ্ছে ভিউ ভ্যানিলা বিচের। নেক্সট আমি যাব লিও বিচ। দেখা হচ্ছে লিও বিচে। জিপ লাইন করার পর যেখানে আপনারা নামবেন সেখান থেকে পাহাড় থেকে নিচে নেমে হচ্ছে ভ্যানিলা বিচ। সো এখন আমি যাচ্ছি আমার সেকেন্ড ডেস্টিনেশনে। আমার যে ড্রাইভার ছিল তার মিটিং আছে, তো সে আরেকজনকে পাঠিয়েছে। হিজ নেম ইজ অ্যালেন and say hi here. So লিও বিচ যাব, তারপর ওখান থেকে নাপথান বিচ যাব। তো দেখা হচ্ছে লিও বিচে। চলে আসছি আমার সেকেন্ড ডেস্টিনেশনে আজকের। ওয়েলকাম টু লিও বিচ। ইয়েস। Hello. Hi. তো আমি এখন আছি লিও বিচে।
বিচটা খুবই সুন্দর, সানসেটের জন্য খুব বেশি সুন্দর। আপনারা চাইলে এখানে সার্ফিং করতে পারবেন, এটা হচ্ছে সার্ফিং করার জন্য অনেক ফেমাস। তো ওয়েদারও খুব সুন্দর। ইয়োতে আসলে আপনারা এরকম অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন, চাইলে আপনারা এখানে খাবারও খেতে পারবেন। তো আমি আসলে আমার খাবারটা খেয়ে ফেলেছি আমার হোস্টেলে, তো আমি এখন আর খাবো না। এখন যাবো নাপকান বিচে, দেখা যাক, দেখা হচ্ছে নাপকানে। সো গাইজ, এখন যাব নাপকান বিচে রিও বিচ থেকে। এখান থেকে বাইকে করে যেতে 40 বা 45 মিনিটের মতো করে লাগবে, যা আমাকে বললো। তো যাচ্ছি এখন আমার নেক্সট ডেস্টিনেশন নাপকান বিচে। তো দেখা হচ্ছে নাপকান বিচে। এটা হচ্ছে পলানের সাইড, একদম পুরো নেচারের মধ্যে চলে গেছি। চারপাশে পাহাড় আর পাহাড়, বিচের কাছাকাছি চলে আসছি। তো এই জায়গাটা অনেক সুন্দর দেখতে। আসলে এখানে স্কুটি নিয়ে আসাটাই বেটার, টাইমও বেঁচে যাবে, আপনি অনেক সময়ও পাবেন বিচে ঘোরাঘুরির জন্য। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বাইক, সবাই আসলে বাইক দিয়ে ট্রাভেল করে। তো আপনারা আসলে এখানে হচ্ছে বাইক, আবার ওইদিকে হচ্ছে কার পার্কিং করতে পারবেন। তো এখন হচ্ছে যাচ্ছি আমরা ইয়ে বিচের দিকে। তো এটা হচ্ছে রোড। ওয়েলকাম টু দা নাকপান বিচ। বিচে চলে আসছি। এখানে হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন আছে, কোনো ইনফরমেশন লাগলে আপনারা সেটাও নিতে পারবেন। Only one. Okay, just your name in Okay. সো এখানে হচ্ছে নাম এন্ট্রি করতে হবে, নাম এন্ট্রি করার পর তারপর আমরা বিচে যাব। Hi, welcome to Nakpan Beach. ইয়া চলে এলাম আমার নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে নাকপান বিচ বলে এটাকে। আর এটা হচ্ছে বিচ, এটা ভিউ। আজকে হচ্ছে ইয়েলো কালারের ফ্ল্যাগ লাগানো, যার মানে হচ্ছে মিডিয়াম রিস্ক। সেক্ষেত্রে আপনাকে সুইমিং করতে হলে অবশ্যই তাদের যে রুলস ওইটা মানতে হবে। আর রেড ফ্ল্যাগ মানে হচ্ছে টোটালি বিচে নামা যাবে না। তো আজকে মিডিয়াম, আমি তো আসলে সুইমিং করব না, কারণ লাস্ট 2 ডেজ আমি ট্যুর এ আর ট্যুর সি করে অনেক টায়ার্ড, অ্যান্ড আমি পুরো সারাদিনই পানিতে ছিলাম, এই জন্য আমার একটু ঠান্ডাও ঠান্ডা লাগছে। তো আমি জাস্ট বিচ দেখবো, বিচ দেখে এখানে ঘোরাঘুরি করে তারপর আবার সিটির দিকে যাব। সিটিটা দেখা হয়নি, যেহেতু আজকে আমার লাস্ট ডে এলাইরোতে। আমি হচ্ছে সিটিতে ঘোরাঘুরি করব, সুভিনিয়ার কিনবো, আর দেখা যাক কি কি আসলে কি আছে সিটিতে। সিটিটা সুন্দরই দেখলাম আসার সময়, আমার ড্রাইভার আমাকে দেখাচ্ছিল। বিচে এসে একটা দোকানে আসলাম, তো এখানে অনেকক্ষণ গল্প করলাম। সো তারা খুবই ভালো, আমার সাথে কথা বলছে। সে হাই, হাই কিউটি গার্ল, স্মাইল স্মাইল। তো 1 বছরের বেবি। তো এই দোকানটাতে এসে অনেকক্ষণ আড্ডা দিলাম, খুবই ভালো লাগলো। পরে আমাকে জিজ্ঞেস করলো আমার পেজের নাম কি, আমি আমার পেজের নাম দিলাম। তো ওরা খুবই খুশি, ওরা আসলে ব্লগারকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে। এন্ড হিয়ার শি ইজ ডিনা। ইয়া, ও এখানেই থাকে। তো খুবই সুন্দর আসলে। Hello. Hi, and this is the handmade shell for my father handmade, and this is the coconut shell also. It's unique. It's unique handmade with the dream catchers. I hope so you can buy here at the Nakpan Beach, and also you see our shop. That's nice. This is unique. You bought at your country. Yes. And here is the baby. Hi. Hi. ও হাই বলছে। Sleep na. Pikit na. Pikit. Pikit. Yeah? Pikit na.
এখন লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তো আমি এখন আসলে দুপুরের খাবার খাবো, কারণ আমি অনেক হাংরি, সকাল থেকে হাঁটছি আর হাঁটছি। তো আমি এখান থেকে অর্ডার করেছি, তো তাদের হচ্ছে হালাল ফুডও আছে। তো আমি অর্ডার করেছি চিকেন উইথ রাইস, যেটা গ্রিল, এটা 350 পেসো নিবে। আর হচ্ছে এখানে আমি অর্ডার করেছি জুস, লেমনের জুস, এটা আমার 200 পেসো। সো এটা হচ্ছে ভিউ। আমি আসলে অনেক বেশি আজকে আমার অনেক খিদা লাগছে, তো আমি খাওয়ার জন্য বসছি নাগপান বিচে, কারণ নাগপান থেকে আমার সিটি যেতে অনেক সময় লাগবে। তো এই জন্য আমি আসলে আমার লাঞ্চটা এখান থেকে শেষ করব। লাঞ্চ চলে আসছে, ভাত আর চিকেন, একটা লেবু, আর এটা আমার মিন্ট লেমনেড। সো আমি এখন আমার লাঞ্চ করব। বিচে বসতে চাইলাম, বাট প্রচণ্ড গরম, আমি এই জন্য আর বিচে বসি নাই, আমি রেস্টুরেন্টেই বসছি। সো ওকে, আমি খাচ্ছি। ওদেরকে নিয়ে আমি খাচ্ছিলাম। আমি সবসময় খাওয়ার টাইমে বিড়াল বা হচ্ছে ডগিজরা আসবে, আমি ওদেরকে নিয়ে খাই। এখন বাজতেছে 4টা, তো আমি এখান থেকে সিটিতে চলে যাচ্ছি, টাউনে, এল নাইডো টাউনে। ভাবছিলাম ওয়াটারফল দেখতে যাব, বাট পরে ভাবলাম না, এখন ওয়াটারফল দেখে লাভ নেই, কারণ এখন বৃষ্টি নেই, তো ওয়াটারফলে পানি থাকবে না। এল নাইডো সিটিতে এখানে আপনি অনেক কিছু কিনতে পারবেন, যেহেতু আমি সুভিনিয়ার নিব, আমি সুভিনিয়ার খুঁজতেছি। তো দেখি কোনটা পছন্দ হয়। আমি অলরেডি একটা নিয়েছি, এই যে এটা নিয়েছি। তো আমি আরেকটা নিব, এল নাইডো লেখা, তো আমি খুঁজতেছি ইউনিক কোনটা, দেখি। আসসালামু আলাইকুম। We're from I'm from Bangladesh. Bangladesh. Yes. Yeah, Ramadan is coming. Yes. So আমি এখানে ঘুরতেছি, মানে যতগুলো দোকানে যাচ্ছি সবগুলোই হচ্ছে মুসলিম দোকান। এটা দেখে খুবই ভালো লাগলো। আমি আসলে এখানে আসার পর মুসলিম কারোর সাথে দেখা হয়নি, বাট এখানে এসে টোটালি দেখতেছি যে সবগুলো শপই মুসলিমদের, তো এটা খুব ভালো লাগলো। তো সিটি, আমি এখান থেকে একটু শপিং করে চলে যাব আমার হোস্টেলে। ওকে, সি ইউ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।